কথা শুরুতে লিখছিলাম, মনে করি দেখো এই প্রশ্নের শুরুতে এই কথা লেখা আছে যে আমাদের দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে XY এর উপর সব নির্ভরশীল হবে, জেডের কোনো বিষয় এখানে আসবে না। রেখার অন্তরজ সমীকরণ এইটা শুরুতে লিখে দিয়েছিলাম না, কথায় যে পয়েন্ট আকারে কিছু বিষয় লিখছিলাম, দেখো এই ঘটনাগুলো ছিল ওখানে। এইটাকে আমরা কোনাকুনি গুণ দিয়া বিয়োগ করলে এখন দেখো যা এইমাত্র যা শিখেছি সাধারণ অন্তরক সমীকরণ বই থেকে যা আলোচনা করছিলাম, এই সমীকরণটা সেই রকম হয়েছে কিনা দেখো তো। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 বুঝছি না? দেখো তো এম কত, এখানে এম হলো ভি আর এন কত -a। আচ্ছা, এখন এই সমীকরণটা প্রকৃত অন্তরক সমীকরণ কিনা এইটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করি। প্রকৃত অন্তরক সমীকরণ কিনা, তো প্রকৃত অন্তরক সমীকরণ যদি এটা হইতে হয় তাহলে এম কে কার সাপেক্ষে ডেরিভেটিভ ওয়াই সে, অর্থাৎ লিখবা না কিছু, এটা পরে ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল অফ, এইটা হইতে হবে তো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই, যদি এই ঘটনা প্রমাণ করা যায় এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এইটা প্রকৃত অন্তরক সমীকরণ। বুঝে আসছে? তাহলে আমরা তো এইটা প্রকৃত অন্তরক সমীকরণ বলতে চাই, তা আমাদের প্রমাণ করতে হবে কি এত ইকুয়াল টু এইটা। আমরা এখন প্রমাণ করব যে এই প্রকৃত অন্তরক সমীকরণের কন্ডিশন। দেখো আবার দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0 দেখছিলাম না অবিচ্ছিন্নতার সমীকরণ। এটা শুরুতে লিখে দেওয়া আছে না, পয়েন্ট নাম্বার 2 বা 3 এই আছে। এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি,
দেখো তো একটু আগে যা দেখাইছিলাম সেই ঘটনা হয়েছে কিনা এখন মিলাই দেখো। ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়েছে। সেইখানে এইটা কিসের আলামত, এটা কিসের ইঙ্গিত, এইটা দ্বারা কি বলতে পারি যে এইটা প্রকৃত অন্তরক সমীকরণ। আর একটা অন্তরক সমীকরণ প্রকৃত হওয়ার অর্থ কি, তার বাম পক্ষ ইকুয়াল টু ডি অফ সামথিং হবে, মনে আছে? এই যদি প্রকৃত অন্তরক সমীকরণ হয় তাহলে এই বাম পক্ষটা কি হবে, ডি অফ সামথিং। দুই নির্দেশ করে যে 1 নং সমীকরণ একটি প্রকৃত অন্তরক সমীকরণ। দুই থেকে আমরা এটা বলতে পারি যে 1 নং সমীকরণটি। তাহলে 1 এর বাম পক্ষ প্রকৃত অন্তরক হবে, অর্থাৎ একটি স্কেলার ফাংশন ফাই বিদ্যমান থাকবে যেন ভি ডিএক্স মাইনাস ইউ ডিওয়াই ইকুয়াল টু ডি অফ সাই হয় না। বিষয়টা বোঝা গেছে না? এই যে বাম পক্ষ ইকুয়াল টু ডি অফ সামথিং, এই সামথিংটার নাম আমরা দিয়েছি সাই। এখন সাইয়ের সাথে ইউর বি এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে বের করবো। আমাদের প্রশ্ন উত্তর হয়ে গেছে, এই সাইটেই হলে স্রোত, এই সাই ফাংশনটা নামই হলো স্রোত ফাংশন। ইউর বি এর সাথে সাইয়ের সম্পর্কের জন্য ক্যালকুলাস 2 থেকে একটা ফর্মুলা লাগবে, সেটা হলো ইউ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই যখন ছিল ডি ইউ ইকুয়াল টু, এই বইয়ের শুরুতেও আমরা ব্যবহার করছিলাম, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এটা ব্যবহার করা হয়। ডি ইউ সূত্র কি, ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স যোগ ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই। এই হলো ডি ইউ, দুই চলকের ফাংশনের ক্ষেত্রে ডি ইউ এর সূত্র। তাহলে এখানে ডি সাই এর সূত্রে খালি ওই যে ইউর জায়গায় কি হবে, শুধু সাই হবে। ডি সাইকে আমরা ওই সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি ভি ডিএক্স ইউ ডিওয়াই ইকুয়াল টু ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই। দুই পক্ষ থেকে তুলনা করলে ইউ ইকুয়াল টু মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই আর ভি ইকুয়াল টু ডেল সাই বাই ডেল। এই চ্যাপ্টার পড়ার শেষ দিন পর্যন্ত এই সূত্র ব্যবহার করা লাগবে আমাদের। ইউ আর ভি এর সাথে সাই এর সম্পর্ক, ইউ ইকুয়াল টু ডেল সাই বাই মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, ভি ইকুয়াল টু এই যে সাই, যে সাইটে দিয়ে আমরা এই প্রকৃত অন্তরক বানিয়েছি এটাকে,
এই যে সাইটা কিসের ফাংশন, সাই কিসের উপর ডিপেন্ড করে বলতে পারবা? সাইটা হলো এক্স ওয়াই আর টি এর ফাংশন। কী থাকবে এর ভিতরে? এক্স ওয়াই, দ্বিমাত্রিকে তো সব তো এক্স ওয়াই আর টি দিয়ে তৈরি হয়। এই যে এই সাইটাকেই বলা হয় স্রোত ফাংশন। এখানে স্কেলার ফাংশন সাইকে স্রোত ফাংশন বলা হয়। স্কেলার ফাংশন সাইকে স্রোত ফাংশন বলা হয়। হবে না, স্যার মার্কে পোষাবে না। দেই নাই পার্সেন্টেজ। এই প্রশ্নের পরেই মন্তব্য নামক একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্ন পরীক্ষা আসে, স্রোত ফাংশন স্রোত রেখা বরাবর ধ্রুবক আছে। বইতে এরকম একটা মন্তব্য আছে। দেখো এই প্রশ্নের শেষেই ডান পাশের পৃষ্ঠাটায় তাকাই দেখো, 107 পৃষ্ঠায় বইটার এই ফাংশনটা, এই প্রশ্ন যেখানে শেষ করছি তারপরেই মন্তব্য দিয়ে একটা কথা লেখা আছে। হাবিবুর রহমান খুঁজে পাইনি এখনো। বলি যে এই প্রশ্ন শেষে এইটা শুরু, ও লাস্টে এইটা তো 107ই তো তোমার ওটা। ও তুমি এটা পিছনে খুঁজতেছো, তুমি 107-এ খুঁজবে কেন? আমি বলছি এই প্রশ্নের শেষে এটা শুরু, তাহলে একে জায়গা শেষ হয়েছে তারপরে খুঁজলেই তো হতো। এই মেথড যা পড়েছি তার ভিতর থেকে বিষয় নিয়ে আসতেছি, এগুলো সব ওই প্রশ্নের ভিতরে ছিল না? স্রোত রেখার সমীকরণটা ছিল, স্রোত ফাংশন সাইয়ের জন্য এইটা ছিল। এক নং এই মানটা বসাই দিই।
সি এর পরিচয় ব্র্যাকেটের ভিতরেই দিয়ে দিছি। কি পাইছি? স্রোত ফাংশন ইকুয়াল টু কি পাইছি? দুর্ভক। কি বরাবর? স্রোত রেখা বরাবর। স্রোত রেখা বরাবর ইহা নির্দেশ করে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন দুর্ভক। সাই দুর্ভক হয়ে গেছে দেখো। ইহা নির্দেশ করে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন ধ্রুবক। এক নম্বর চ্যাপ্টারে আমরা বেগ বিভব পড়েছিলাম। এটার এইখানে নাম দিয়েছে বেগ বিভব ফাংশন। একই কথা, বেগ বিভব বা বেগ বিভব ফাংশন। আগে যা পড়ছিলাম সেইটা একটু মনে করছে। এটা ওই এক নম্বর চ্যাপ্টারে 100% ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আলোচনা করছে। এখানেও বিবিআই ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে স্কেলার ফাংশন ফাই অফ এক্স ওয়াই জেড, ফাইটা এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক যেহেতু বলছে এই জন্য এক্স ওয়াই জেড তিনজনের উপর নির্ভরশীল। তাহলে এই ফাইকে বলছিলাম বেগ বিভব ফাংশন, আর সাই হলো স্রোত ফাংশন। খেয়াল করো দুইজনের পার্থক্যটা। আজকে আমরা দেখা পাই যে সাইয়ের, আর এর দেখা অনেক আগেই পেয়েছে। এই ফাংশনটা স্কেলার ফাংশনটার নাম দিয়েছিলাম বেগ বিভব, আর আজকে যেটা পেয়েছি সাই সেটা হলো স্রোত ফাংশন। এতকে বেগ বিভব বলা হয় যেখানে কিউর সাথে ফাইয়ের সম্পর্ক, ফাই যদি এই সম্পর্ক সিদ্ধ করি তখন আমরা এইটাকে বেগ বিভব বলছিলাম বা বেগ বিভব ফাংশন, যেখানে কিউ ইকুয়াল টু এত এবং কিউটা জানি কি, কিউ ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে প্লাস, কারণ আমরা কিন্তু এখানে উল্লেখ করছি যে ত্রিমাত্রিক গতি। এখান থেকে আমরা পেয়েছিলাম ইউআই প্লাস ভিজে প্লাস ডব্লুকে ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে ডেল ফাই বাই ডেল জেড। এই যে গ্রেডিয়েন্টের সূত্র, এইখান থেকে আমরা বলতে পারি ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, ভি ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, ডবল ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল জেড। এই বিষয়টি এক নম্বর চ্যাপ্টারে আমরা ফাইয়ের সাথে ইউভিডব্লিউ এই সম্পর্ক পেয়েছিলাম। আজকে একটু আগে পেয়েছিলাম কি দেখো দেখি, ইউ ইকুয়াল টু মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, ভি ইকুয়াল টু ডেল সাই। খেয়াল করো ঠিকভাবে,
তাহলে সাইয়ের ক্ষেত্রে এই একটা মাইনাস একটা প্লাস, এবং ইউটার জন্য ওয়াই আর ভির জন্য, আর ফাইয়ের ক্ষেত্রে কিন্তু সিরিয়াল আছে এক্স ওয়াই আর সব মাইনাস। কনফিউজ না হয়ে যাই আমরা। এখন দ্বিমাত্রিকে যদি আমরা বেগ বিভব বের করতে চাই, তাহলে আমাদের কি কি বাদ যাবে এখান থেকে? এইটা ক্যান্সেল, এইটা ক্যান্সেল, এইটা ক্যান্সেল, এইটা ক্যান্সেল। এইটুক বাদ দিলে যা থাকবে সেইটা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বেগ বিভব। বোর্ডে যা আছে তাই লেখো, লেখো দি এইটা ওঠা, ওই যা যা কেটে দিয়েছিলাম কেটে বাদ দিয়ে ওঠেই নাও। এই হলো এই প্রশ্নের উত্তর। এটি দিয়ে আলোচনা আমরা শেষ করছি।